সড়ক দুর্ঘটনায় 5 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে, তারই মধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন। তাদের মরদেহ আজ ফিরছে দেশে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুর রহমান রিপন। যাচ্ছি আমরা রিপনের কাছে। রিপন, মরদেহ বহনকারী বিমান দেশের মাটিতে ঠিক অবতরণ করেছে কিনা, কিংবা সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? জুবাইর, আসলে নিঃসন্দেহে এটি সিলেটের জন্য খুব কষ্টের খবর। এটা প্রবাসীরা বিদেশে যান, দেশের জন্য তারা রেমিটেন্স পাঠায়, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখেন। ঠিক একই এলাকার সিলেটের কানাইঘাট উপজেলার একই প্রায় পাশাপাশি গ্রামের 5 জন যারা গত 21 জুন সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, তাদের মরদেহ 6:50 বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে 226 BG 226 সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। এবং ইতিমধ্যেই বিমানের বিমান থেকে যে মরদেহগুলো সেগুলো নিয়ে এই যে গেটটি রয়েছে, এটা কার্গোর গেট, যে গেট দিয়ে মূলত সেগুলো এখানে আসবে, তারপর এখানে হস্তান্তর করা হবে। এখানে মরদেহ গ্রহণ করার জন্য পরিবারের সদস্যরা এসছেন, এবং আর যারা বিশেষ করে সেখানকার জনপ্রতিনিধিরাও আমরা দেখতে পাচ্ছি তারা আসছেন। এবং অনেকের যারা আসলে গ্রহণ করার মতো আত্মীয় স্বজনও তেমন নাই, তারা হয়তো গ্রামে এখানে যারা আসছেন তারা গ্রহণ করে নিয়ে যাবেন। আপনি দেখাতে চাই, ইতিমধ্যেই কিন্তু এখানে 5টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, এবং 5টি অ্যাম্বুলেন্সের সামনে কিন্তু নাম লেখা রয়েছে কারা কোন অ্যাম্বুলেন্স দিয়ে কার মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছানো যাবে। এবং সবই এখানে বাংলাদেশ ওয়েজ ওনার্স বোর্ডের যারা আছেন তারাও এখানে রয়েছেন, মরদেহ হস্তান্তর করবেন। সেই সাথে কিছু নগদ অর্থ হস্তান্তর করবেন, আমরা এটুকু জেনেছি। একটি বিষয় বলে রাখি, এদের মধ্যে যারা রয়েছেন তারা হলেন জিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে জিবাল উদ্দিন, তারপরে রয়েছেন জসিম উদ্দিন, তারপর মোস্তাক আহমদ, জুবাইর আহমদ এবং কাদের আহমদ। এর মধ্যে কাদির আহমেদের এই মাসেই কিন্তু বাড়ি ফেরার কথা ছিল। এই মাসে বলতে জুলাই মাসে, আজকে 30 তারিখ, এই আগামী 1-2 দিন পরে একদিন পরে জুলাই মাসে বাড়ি ফেরার কথা ছিল। সে বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে ফিরলেন। অন্যদিকে জুবের আহমদ, তিনি 2 মাস আগে ছুটি কাটিয়ে কাতারে ফিরেছিলেন। দেশে তার একটি সন্তান রয়েছে এবং অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে, তারা আসলে লাশের অপেক্ষায় রয়েছেন। এছাড়া জসিম উদ্দিনের বাবা মা কেউ বেঁচে নেই। আরেকটি বিষয় বলে রাখি, জুবাইর আহমেদের বাবা মাও কিন্তু আজ থেকে প্রায় 12 বছর আগে কাতারেই এরকম একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। একটু পরেই হয়তো এখানকার যে প্রক্রিয়াটি সেটি শুরু হবে। এখানকার প্রস্তুতিও আমরা দেখছি, ইতিমধ্যে বিমান থেকে মরদেহগুলো নামিয়ে নেওয়া হয়েছে, আমরা যতটুকু দেখেছি। জুবাইর, রিপন, ঠিক জানি না এই মুহূর্তে কি বলা উচিত। এতগুলো প্রাণ ঝরে গেল, একজন মাত্র 2 দিন পরে, 1 দিন পরেই দেশে ফিরবার কথা ছিল, তিনি ঠিক এইভাবে ফিরলেন। যে পরিবারের সদস্যরা আছে তাদের সময়টা কি যাবে, এটা শুধুমাত্র আমরা অনুমান করতে পারি, বাস্তবিক অনুভূতি হয়তো আমরা ব্যক্ত করতে পারবো না। আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে চাই। সকালবেলা